সমুদ্রের মাছ নাকি স্বাদ ও গন্ধে অতুলনীয়, আবার ভেজাল ফ্রি। তাই আমি নিয়ে নিয়েছি 8 পিস পমফ্রেট মাছ এবং এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাছগুলোর গায়ে মাখিয়ে দেবো, যাতে মাছে নুন যেন কোনো অংশে কম না হয়ে যায়। আর নুন যদি কম হয়ে যায় মাছে, তাহলে স্বাদ একটু হলেও কমে যায়। তাই আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব নুন হলুদ। এরপর আমি মিক্সিং জারের মধ্যে 1.5 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব আর নেব 14টা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। মশলাটা হয়ে গেছে। এরপর আমি মশলাটা মাছটার ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভালো করে এরপর আমি চিনি আর কাঁচা তেল 2 চামচ মতো দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব, যাতে মশলাটা কোনো অংশে কম না হয়ে যায় মাছের গায়ে। এবং ভালো করে মাছগুলোকে মশলাটা মাখিয়ে দেব, যাতে স্বাদটা ভালো হয়। মাছগুলোর গায়ে আমি সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপর গরম কড়াইতে তেল দিয়ে দেব, 5 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, দিয়ে তেজপাতা একটু রেখে তারপরে আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো সোমবারের জন্য। গোটা জিরেগুলো ফুটে উঠলে মাছগুলো সুন্দরভাবে আমি সাজিয়ে দেব। একটা একটা করে মাছ সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছি। সব কটা মাছ আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। এরপর বাকি মশলাটা যেটা থাকবে সেটা আমি এটার উপরে দিয়ে দেবো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা হয়ে যায় 5 মিনিট পরে মাছগুলোকে ভালো করে উল্টে দেব, যাতে মশলাটা উল্টো পিঠের কোনোভাবেই কাঁচা না রয়ে যায় এবং মাছগুলো যাতে কোনোভাবে মশলার গন্ধ না বের হয়। এবং আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর মাছগুলো এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দেব, আবার আমি 2 কাপ মতো জল দিয়ে দেব। এরপর আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব আর 4 ভাগের 1 ভাগ চামচ চিনি দিয়ে দিলাম এবং মাছটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাছটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটা দেখো সার্ভ করছি। ঝোলটা হয়তো টেলটেলে হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে অপূর্ব। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওর জন্য। ও এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো। থ্যাংক ইউ।